হালাল। আর কয়েকটা ক্ষেত্র আছে হজের ক্ষেত্রে বা উমরা করতে গিয়ে আপনি যতক্ষণ এহরামের অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি স্ত্রীর সাথে বন্ধ থাকবেন। তো এটা হচ্ছে সবচাইতে বড় জটিল কথা। এখন মেলাই মশলা আছে, একের পর এক ধামা ভরে যাবে বলতে গেলে। জি, স্বামীটা জোরামু করে নিলে এই স্ত্রীটা বেকায়দা, ওর তো বেচারি আর কিছু করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কোনো স্বামী জোরামু মানে মেয়ের ধর করে ভয় দেখিয়া, ও তো মদলোক পুরুষ মানুষ, তাই ক্ষেত্রে মেয়ে লোকটার রোজার বিধান কি হবে? আর রোজা ভেঙে যাবে, ওকে কাফারা লাগবে, না যে মানে অপরাধটা করেছে তাকে লাগবে? মেয়ে লোকটার রোজা ঠিক হবে, ওর রোজা নষ্ট হবে না, ওকে কাফারাও লাগবে না, কারণ ওকে জোর করে বাধ্য করে এই অপরাধ করা হয়েছে। স্বামীর ক্ষেত্রে তাকে কিন্তু জরিমানা যেটা লাগার সেটাই লাগবে। খুচরা খাঁচির মেলায় মশলা মশাইল আছে, মৌলানা সাহেবের সভাপতি সাহেবের ইঙ্গিত হয়ে গেছে, শেষ করে দেন। বেজাই গরম লাগলে রোজা রেখে লেহবেন, গা ভিজাবেন, তলিয়া গামছা ভিজে দিবেন, এতে রোজার ক্ষতি হবে না। টুথপেস্ট না করাই ভালো হবে, তবে যদি করেন সতর্ক সাবধানে করবেন যাতে ভিতরে কোনো জিনিস ঢুকে না যায়, সাবধানে করবেন। ইনহেলার ব্যবহার করবেন দরকারে, যেটা শ্বাসকষ্টে বা ব্রঙ্কাইটিসের অসুখ হলে ফুসফুসে বাতাস দেওয়ার জন্য যেটা কি বলে ইনহেলার, সেটা ব্যবহার করলে ওতে রোজা নষ্ট হবে না। তবে চেষ্টা করতে হবে সেহরি ইফতারির সময় আর দিনের বেলা না করা, কিন্তু পরিস্থিতি বাধ্য করলে নিরুপায়ে আপনি সেটা দিলে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। অনেক মাসলা মাসাইল আছে, এদিকে ঢুকতেই পেলাম না। জি, আমাদের এলাকায় বিশেষ করে দেখা যায় আমাদের বহু পরিবারে যে লাস্ট টাইম শেষে আড্ডা দিচ্ছে, অথচ কেউ খেতে দেরি করেছে বা খাচ্ছে, চা খাচ্ছে, আর খেতে দেরি খাচ্ছে, তো এটা কি যায়? না, ওটা সুন্নতি পদ্ধতি হইল বেলা ডুবে গেল, এবার ওর সাথে সাথে ইফতার করতে হবে। ও সাহারি খাওয়া, হ্যাঁ হ্যাঁ, ওগুলা আমার বাড়িতে আছে। আমার নানা নানির কাল থেকে নানা মামার বাড়িতে দেখেছি, আল্লাহ মাফ করেন, মানে আজান হয়ে গেল কোনো ব্যাপারই নেই, চলছে আর কি, 2-4 মিনিট চললই। জি না, এখানে একটা একটু সুযোগ আছে, যেহেতু সেহরির সময়টা অ্যাডজাস্ট পারফেক্ট কখন শেষ হয়েছে এটা কিন্তু আমাদের শিওরভাবে নিশ্চিতভাবে কেউ জানি না। এই জন্য যেখানে একটা বিষয় মানে ঘোলমেল থেকে গেল, তো ওইখানে হয়তো মুখে আছে ওইটুকুন শেষ করে নিলে, হাতে পানি আছে খেয়ে নিলে এইটুকুন করতে পারা যায়। কিন্তু আপনি যদি শিওর হন 100-তে 100% যে 4:59 মিনিটে সেহরির টাইম শেষ হয়ে যাচ্ছে, তো 59 মিনিটেই আপনাকে শেষ করতে হবে, 60 মিনিট নিয়ে যাওয়া যাবে না। এর জন্য সতর্কতা অবলম্বন করা আবশ্যক এবং জরুরি ভিত্তিতে বলছি আপনাদেরকে, অন্তত 5 মিনিট আগে সেহরি খাওয়া সেরে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাওয়ার পরে এতটা গ্যাপ থাকতো যে 60টা আয়াত অন্তত পড়তে পারা যেত, তার মানে 5-10 মিনিট আগেই এটা সতর্কতা। তবে আপনার ছাড় আছে, আপনি শেষ সময় পর্যন্ত, শেষ সীমা পর্যন্ত খেতে পারেন, কিন্তু যদি বাই চান্স গোলমাল হয়ে গেল, আর ক্ষতিপূরণ কে দিবে? মসজিদের ইমাম, ও বেচারা তো উঠেছে 3টা থেকে, যে এটা ভুল ধারণা। যেহেতু অলরেডি আপনার নিয়ত আছে, আপনি একটা দিন জাগতে পারলেন না, না খেয়ে রোজা থেকে যাবেন, এবারে পারফেক্ট রোজা আপনার সঠিক হবে, শুদ্ধ হবে। সেহরি, হ্যাঁ এটা ধারণা মেলায় আছে, এই তো সেহরি খাওয়া হয়নি তার মানে রোজা হবে না, মানে সেহরি খাওয়াটা যেন শর্ত। জি না, শর্ত নয়, এটা সুন্নত। এর অনেক বরকত, কল্যাণ, মঙ্গল আছে বিধায় আল্লাহ নবী এটা আইন পাস করেছেন, সেহরি খেবে, শরীর সবল থাকবে, সুস্থ থাকবে, শরীরে বল থাকবে। কিন্তু না খেলে সেহরি রোজার উপরে কোনো প্রভাব পড়বে না, কোনো ইফেক্ট পড়বে না, যেমনকার তেমনই রোজা শুদ্ধ হবে। তো শেষ করা যাক নাকি? জি, কি বলছেন মৌলানা সাহেব? মোহতারাম অনেক দূর থেকে এসেছেন শুধু এই দ্বীনি খেদমতের জন্য, আল্লাহ জাযায়ে খায়ের দেন।